নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ দেশ জুড়ে শিল্প ধর্মঘট। আজ বাংলাদেশে ভোট যুদ্ধ, বিএনপি বনাম জামাত। বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তৃণমূলের ধিক্কার মিছিল। চন্দননগরে বিবিরহাটে ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন। বিজেপি কার্যালয়ের সামনে বিধায়কের দুর্নীতির পোস্টার। লক্ষ্মী ভান্ডার বৃদ্ধির আনন্দে মিছিল। প্রবল দুশ্চিন্তা ভারতীয় শিবির। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ দেশ জুড়ে শিল্প ধর্মঘট। আজ দেশ জুড়ে শিল্প ধর্মঘট। 21 কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘট। শ্রম কোড আইন বাতিল সহ একাধিক দাবি। হুগলির একাধিক জুট মিলে শ্রমিকদের ধর্মঘট। শ্যামনগর নর্থ জুট মিলেও শ্রমিক বিক্ষোভ। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলেও শিল্প ধর্মঘট। জুট মিলে কাজে যোগ দিলেন না শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বাংলাদেশে ভোট যুদ্ধ, বিএনপি বনাম জামাত। বাংলাদেশে এক নতুন যুগের সূচনা করবে দাবি বিএনপি নেতার। বাংলাদেশ ভোট যুদ্ধ, বাংলাদেশে বিএনপি বনাম জামাত ইসলাম লড়াই। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট। ছাত্র বিদ্রোহে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওপারের ভোটে এবার নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোটে বিএনপির কাণ্ডারি খালেদা পুত্র তারেক রহমান খালেদার মৃত্যুতে সমবেদনার অক্সিজেন বিএনপির। বাংলাদেশের ভোটে জামাত ছাত্র ভোটের যুগলবন্দি। ছাত্র বিপ্লবে বাড়তি সুবিধা পাবে জামাত শিবির। আওয়ামী লীগের সমর্থকদের ভোট কাদের দিকে? দেশের প্রথমবারে ভোটাররা কোন দিকে যাবেন? আজ বিকেল 4:30 পর্যন্ত ভোট। দুটি ব্যালটে ভোট দিচ্ছেন বাংলাদেশের মানুষ। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, সংবিধান সংস্কার প্রস্তাবের গণভোটে গোলাপি ব্যালট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা। বুধবার বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। মোদী সরকারের বন্দে মাতরম নির্দেশিকার পিছনে রাজনীতি দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7,10,000। এবার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও পরীক্ষায় গার্ড দেবেন। শিক্ষকের আকাল মেটাতে এই সিদ্ধান্ত। দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। প্রায় সব জেলাতে বহিরাগত শিক্ষকদের নিয়ে পরীক্ষা হবে। সূত্রের খবর, পরীক্ষার নজরদারিতে 36,000-এর মতো শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। এবার একই পরীক্ষা কেন্দ্রে থাকবে 3 ধরনের পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার, 3য় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পুরানো সিলেবাসের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের ধিক্কার মিছিল। কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর এর নামে হয়রানি করছে সাধারণ মানুষকে। বুধবার বিকেলে এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদার পথে নামলো তৃণমূল। ধিক্কার মিছিল করলো মালদা শহরের বুকে। কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা, নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাল্লার তারা আজকে ধিক্কার মিছিলের, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে 2 দিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও
এই বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে 2-3টা দালাল তৈরি হয়েছে এখানে আজকে কংগ্রেস সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল আজকে মিমের নামে আজকে আইএসএফ এর নামে তারা যে মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোনো ধরনের যদি ক্ষতি হয় আজকে এসআইআর মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককেও ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করলো মালদা শহরের বিভিন্ন পথ। নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্যরা। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কাউকেই ছেড়ে কথা বলবেন না। তারা হেন তেন প্রকারে কোনো প্রকারে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায় তার জন্য আমাদের লড়াই চলে যাচ্ছে এবং যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবো না। আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু ইলেকশন কমিশনের প্রতি আমাদের আস্থা নাই, সেটাই আজকে পরিপ্রকাশ ঘটেছে। এবং মনে রাখবেন যে বিজেপি আজকে এসআইআর করে দিয়ে তৃণমূলকে উচ্ছেদ করতে চাইছিল, সেই বিজেপিকে আমি বলতে চাই যে এসআইআর করে সাধারণ মানুষ হেনস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেস হেনস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে প্রচুর আন্দোলন করতে হয়েছে, সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে, কিন্তু আলটিমেট আজকে বিজেপির মুখে ছাই পড়ে গেছে, জামা ঘষে দিয়েছি। আলটিমেট এসআইআর প্রক্রিয়া দিদির নেতৃত্বে, অভিষেক দার নেতৃত্বে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা এসআইআর তৃণমূলের পক্ষে একটি আশীর্বাদ। এবং ভোটে বুঝতে পারবেন যে বিজেপি, আমি তো মনে করি যে 50 কেন মনে হয় 30টাও আসন পাবে কিনা সন্দেহ আছে। আমাদের লড়াই যতক্ষণ পর্যন্ত ভোটার তালিকা বের না হয়েছে, প্রকৃত ভোটারের নাম আমরা দেখতে না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের উপর আমাদের ভরসা নেই, আমরা লড়াই চালিয়ে যাব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দননগরের বিবিরহাটে ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন। চন্দননগরের বিবিরহাটে বহু প্রতীক্ষিত ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হলো বুধবার। প্রায় 35 বছর আগে বাম সরকারের আমলে তৎকালীন পৌর মহানাগরিক অমিয় দাসের তত্ত্বাবধানে 34 কাঠা জমির উপর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। জমিদাতা পাল পরিবারের বরিষ্ঠ সদস্য সেই ইতিহাসের কথাই স্মরণ করিয়ে দেন উদ্বোধনী অনুষ্ঠানে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল স্টেডিয়ামটি। চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1,36,00,000 টাকা। এর মধ্যে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে 79,27,000 টাকা এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের বিধায়ক তহবিল থেকে 57,24,000 টাকা প্রদান করা হয়েছে। স্থানীয় ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশ সম্পন্ন করে। এই স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম যেমন ছোটদের ফুটবল খেলা থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, কবাডি এবং যোগা থেকে শুরু করে নানা রকম, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময় সাংস্কৃতিক, যেহেতু সাংস্কৃতিক শহর এটা, সেই শহরেরও কিছু আমাদের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। সারা শহরে এটা আমাদের সাক্ষী। এবং এইটা কেন্দ্র করে এই জমিটা আমাদের বহু, যেহেতু আমাদের তখন এই সরকার ছিল না, আগের সরকার, পূর্বতন সরকার জমিটা ক্রয় করতে পেরেছিলেন যে পরিবারের কাছে, যে পরিবারগুলো এখন আছেন আমাদের, সেই সূর্যকুমার পাল থেকে শুরু করে, সনদবাবু থেকে, সুব্রত পাল থেকে, সুশীল পাল থেকে, সুশান্ত পাল মহাশয় থেকে শুরু করে, অর্থাৎ এই পাল ফ্যামিলি, তারা এই জমিটা তখন তারা দিয়েছিলেন। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই তাদের। এবং তার পরবর্তী ক্ষেত্রে 2015 শেষে 16 সালেও কিছুটা একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সেই জমিটাও আমাদের এই বোর্ড আসার পরে আমরাও সেখানটা ক্রয় করতে পেরেছিলাম। তাই আজকে পূর্ণাঙ্গভাবে আজকে মিউনিসিপ্যালিটিটা আমরা এখানে করতে পেরেছি। সেই পরিবারকে আমরা চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে
আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি কার্যালয়ের সামনে বিধায়কের দুর্নীতির পোস্টার। বিজেপি কার্যালয়ের সামনে বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারের নিচে লেখা আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নামে মদ দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়া, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টারে দেখা গেল। লক্ষ টাকা নিয়েছে এবং সেখানকার তাদেরকে প্রতারিত করেছে, তার টাকা ফেরত দেয়নি। আমাদের কাছে খবর আছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। এর বাইরেও আরো একটা খবর আছে, কর্মীরা করেন, আজকে পোস্টারিং করেন, হয়তো আগামী দিনে করবে। এর বাইরে আরেকটা খবর আছে, সেটাও দেখবে আগামী দিনে ওই বিজেপি কর্মীরা ওর বিরুদ্ধে হয়তো সোচ্চার হবে। যাই হোক, আমি সেই বিজেপি কর্মীদের কি বলবো, অনেকটা দেরিতে হলো বুঝতে পারছে শীতল কপাট জিনিসটা কি। যত নির্বাচন এগিয়ে আসবে শীতল কপাটের মুখোশ আরো বেরিয়ে আসবে। আমাদের ঘাটালের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, মাত্র সামান্য কিছু ভোটে আমরা হেরে গেছি। শীতল কপাট জয়যুক্ত হয়েছিল, কিন্তু সেটা ঘাটালের মানুষ এখন আজকের এই পোস্টারিং দেখে মর্মে মর্মে বুঝতে পারবে যে ঘাটালের কি ক্ষতিটা আমরা করে ফেলেছি। সকাল থেকে এই পোস্টার ঘিরে ইতিমধ্যে ঘাটালে শুরু হয়েছে জোর গুঞ্জন। ঘটনায় বিজেপি বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। তবে পোস্টার ঘিরে শাসক বিরোধী জোর শোরগোল পড়েছে ঘাটালে। যেটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপির নাম দিয়ে পোস্টারিং করছে। তো সেই জায়গায় আবারও বলবো, 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী হয়েছে, ঘাটালও শক্তিশালী হয়েছে। তাই ঘাটালের তৃণমূল নেতারা বুঝতে পেরে গেছে কোনো অঙ্কেই তৃণমূল জয়লাভ করতে পারবে না, তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আমি সমস্ত সেই তৃণমূল নেতাদেরকে বলবো, যদি প্রকৃত আমি কারোর সঙ্গে প্রতারণা করে থাকি, যে বলছে সে প্রমাণ নিয়ে প্রকাশে সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করুক। আমিও চাই সত্যতা প্রকাশ হোক, কারণ আমি 5 বছর ঘাটালের মানুষের সঙ্গে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করেছি। তো সে জায়গায় ঘাটালের তৃণমূল নেতারা ভয় পাচ্ছে, যার জন্য মিথ্যে করে পোস্টারিং করছে। আবারও বলবো, বিজেপিতে আদিনব্য বলে কেউ নেই, আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের প্রতীক পদ্মফুল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির আনন্দে মিছিল। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি পাওয়ার আনন্দ মিছিল বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের নবগ্রাম অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইমা পঞ্চানন তলা থেকে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গলায় টাঙিয়ে হাজার হাজার মহিলারা আনন্দের সহিত নৃত্য করিতে করিতে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি বারকলিয়া হয়ে শেষ হয় বড়াগাছি খেয়াঘাটে। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রবল দুশ্চিন্তায় ভারতীয় শিবির। প্রবল দুশ্চিন্তায় ভারতীয় শিবির। হাসপাতালে ভর্তি টি-20 ক্রিকেট দলের সেরা ব্যাটার। বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হলেন অভিষেক শর্মা। ভারতীয় ওপেনারকে নিয়ে উদ্বেগের মেঘ তৈরি হয়েছে। কি হয়েছে পাঞ্জাবের ওপেনারের? তার পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ। সকাল ও রাতে ঠান্ডা, বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ। রবিবারের মধ্যে দক্ষিণে উধাও শীত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।